মোংলা উপজেলা ব্যাপী এখন চলছে সন্ত্রাসীদের অভয়ারণ্য। কারণ আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কারণে কিন্তু এই সন্ত্রাসীরা এখন বেপরোয়া হয়ে উঠছে। যে কোনো জায়গায় মানুষদেরকে মারধর, ঘের দখল, ঘের লুট সহ বিভিন্ন রকম কর্মকাণ্ড চলছে। সম্প্রতি আজকে সকালে দুই গার্মেন্টস কর্মী স্বামী স্ত্রী যখন গার্মেন্টসে যেতেছিল, এই মুহূর্তে দুইজন সন্ত্রাসী তাদেরকে প্রতিরোধ করে, তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রাখে এবং তখন স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে তারা যখন দ্রুত পালিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদেরকে ধরে ঘন দোলাই দিয়ে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয় এবং পুলিশ দিয়ে তাদেরকে উদ্ধার করে। মোটরসাইকেল থামাই ওই ছেলেদের, এরা কীভাবে এসে জানি না, মোটরসাইকেল থামাই ওর গাড়ির উপরে মোটামুটি বাটাম ছিল, বাটাম দিয়ে 10টা 12টা বাড়ি। আমি দেখলাম যে খারাপ লাগতেছে, মারি ফেলাম। পরে আমি যাইয়া ঠেকান ধরছি, আমারও ছিটকে মারি ফেলাইছি। তো এলাকার লোকজন ছিল, আইয়া মোটামুটি ধরিয়া আমরা হাসপাতালে পাঠাই দিলাম আর এদেরকে এইখানে রাখলাম। এখন বলছি যে থানা মীমাংসা করবে না, কারা মীমাংসা করবে, পরবর্তীতে আমরা এইখানে তাদেরকে রাখছি। তখন দেখতেছি ইজি বাইক একটা আইছে পিছনে আর মোটরসাইকেল একটা আইছে সামনে। এরা ওই ইজি বাইক থামাইতেছে, মোটরসাইকেলটাও থামাইছে। যখন থামাইতেছে ইজি বাইক দিয়ে সাইকেলের জন্য নাই না, এই মোটরসাইকেল আলারে মোটরসাইকেলের পিছনে মহিলা একজন ছিল, এই মোটরসাইকেল আলারে পিটান শুরু করতে আসে। কারণ পিটান শুরু করছে, আমরা আইসিএর ভিতরে দেই বাদাম দিয়ে 2-3টে বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে ওই লোকটা মোটরসাইকেলটা পড়িয়ে নিচে বুড়োই পড়ছে। এই আমরা একটু ধরছি। আমার আপন ছোটো ভাই, আমি ফোনের মাধ্যমে জানতে পারি যে মোংলা আজকে একটা গ্যাঞ্জাম হচ্ছে। আমি জানতে পারি, সাথে সাথে মোংলা পৌঁছে গেলাম। হাসপাতালে রুগীটাকে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল ডাক্তার বলতেছে ভাই আমাদের পক্ষে সম্ভব না, খুব ইনজুরি এবং এতগুলো গ্যাঞ্জাম যে আমরা আসলে এরকম দেখি না যে এত ইনজুরি বা এত রক্ত। আমরা সাথে সাথে রুগীটাকে মোংলা নদী পার হয়ে ও পাশে যে একটা প্রাইভেট গাড়ি নিলাম, খুলনায় রুগীটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাত্রে মানে কোথাও মানে ডাকাতি মাকাতি করে এরকম একটা অনুভব দেখা গেল। মানে যেটা দিয়ে আঘাত করেছে সেটা দেখলে বোঝা যায় যে এরা অলরেডি এগুলো মানে করে বেড়ায়। কালকে আমাদের মারছে, কালকে আমার ওই গাড়িতে বসে আমরা যাওয়ার সময় ঘুষিয়েছে, একটা রাইখে দিচ্ছি, তারপর ওইটার মারছে। পরে আজকে আবার ওই জিজ্ঞাসা করবো মানি করবো, এর ভিতরে আপনি ওই ডাক্তারটা কিছু লাঠি নিয়ে পিটান দিচ্ছি মাথায়। লাঠি পাইলেন কোথায়? লাঠি ওই গাড়িতে ছিল। যেহেতু রোগীটা অজ্ঞান এবং আমরা হেড ইঞ্জুরির লক্ষণ পেয়েছি, এই জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে। ভিকটিমের পরিবার এবং এলাকার ক্ষুব্ধ জনগণ তারা দুজনকে আটকে রেখেছে। আমরা তাদেরকে আমাদের পুলিশ হেফাজতে নিয়ে এখন থানায় নিয়ে যাচ্ছি। থানায় নিয়ে যাওয়ার পরে এখন আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা যায়, ওসি স্যার এবং ঊর্ধ্বতন স্যারেরা সেই পরামর্শে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে আইন শৃঙ্খলা আরও কঠোরভাবে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে এখানকার বসবাসকারী এবং প্রশাসন যেন সবসময় যেন তাদের প্রতি নজর রাখে এবং এই চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এখানকার বসবাসকারীরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।